আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্টস করেছেন এবং আপনারা জানতে চেয়েছেন আজকের আপডেট কি? বাস্তবিকভাবে যতক্ষণ পর্যন্ত খসড়া গেজেট প্রকাশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের মাধ্যমে মাঝে ভিডিও আনতেও আমারও নিজেকে একটু অস্বস্তিকর লাগছে। তারপরেও আপনারা যেভাবে একাধিকভাবে কমেন্টস করছেন এবং আজকে গতকালকে আমি আমার নাম্বারটা আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম। আপনারা জানেন আজকের যে ভিডিওটি সকালে প্রকাশ করেছি, সেই ভিডিওতে কিন্তু আমার নাম্বার প্রকাশ করেছিলাম। ইতিমধ্যে একাধিক ভাই আমাকে ফোন করেছেন এবং আপনাদের ফোন রিসিভ করেছি। আমার যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যতটুকু আজকের আপডেট মেসেজ ছিল ততটুকু কিন্তু আপনাদের সামনে জানার চেষ্টা করেছি। আপনারা জানেন আসলে আমি কিন্তু একটি কর্মজীবী মানুষ। আমিও কিন্তু একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। এই বিষয়টাও আপনাদেরকে উল্লেখ করি। আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং মানব সম্পদ বিভাগে কর্মরত আছি। যে কারণে আপনারা ফোন দিয়েছেন, আমি বিরক্ত না। কারণ আপনাদের ফোনে যদি আমার ফোনে যদি আপনারা যদি উপকৃত হন, তো অবশ্যই আপনাদের ফোনটা আমি রিসিভ করব। এবং গতকালকেও আমার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা যে কোনো টাইমে ফোন দিতে পারেন। কোনো আপত্তি নেই। আপনারা ফোন দিলে আমি ফোন রিসিভ করব। আমার যত জানার তত বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করব। সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আপনাদের সকলের ফোন রিসিভ করেছি। তো আজকে পর্যন্ত যে কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনারা গ্রেড ওয়াইজ স্যালারি জানতে চেয়েছেন আমার কাছে। সকল গ্রেড অনুযায়ী কার কত টাকা বেতন বেড়েছে। আমরা লাস্ট ৩টি গ্রেডের স্যালারির কথা বলেছিলাম, ১০,০০০, ১০,৩৫০ এবং ১০,৭০০। এটি আমরা আমাদের যে জজ স্যার আছেন লিয়াকত আলিমুল্লাহ স্যারের কাছ থেকে মুখ থেকে এই তথ্যটা আমরা জেনেছিলাম। সেটাই প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছিল এবং এটা আপনাদের মধ্যে ইতিমধ্যে প্রকাশ করেছি। তো খসড়া গেজেটটি আজকে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয় নাই। আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমি নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইটে আছি। আমি যদি আপনাদের দেখাতে চাই, নিম্নতম মজুরি বোর্ডের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এখনো পর্যন্ত আমি দেখলাম, আপডেট দেখলাম, এখনো পর্যন্ত কোনো নিউজ খসড়া গেজেটের যে চূড়ান্ত কপি, অনুমোদন কপি, এটা এখনো পর্যন্ত প্রকাশ হয় নাই। তো আমি অলরেডি ইতিমধ্যে কথা বলেছিলাম নিম্নতম মজুরি বোর্ডের বিশ্বস্ত সূত্রে কথা বলেছিলাম। তারা বলেছে তাদের কার্যক্রম এখনো চলমান আছে। কিছু বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে তারা এখনো পর্যন্ত আলোচনা করছে, যে কারণে এখনো পর্যন্ত তারা খসড়া গেজেটটি প্রকাশ করে নাই। আমি আবারও বলছি, তাদের আলোচনা এবং কার্যক্রম চলমান আছে, যে কারণে তারা এখনো পর্যন্ত খসড়া গেজেটটি অনলাইনে বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে নাই। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো তাদের এখনো পর্যন্ত তারা কনফিউজ এবং তারা শ্রমিক পক্ষ প্লাস মালিক পক্ষ এবং নিম্নতম মজুরি বোর্ড, তারা এই বিষয়টি আলোচনা করছে এবং আলোচনা করে তারা সার্বিকভাবে তারা একটি খসড়া গেজেট অনলাইনে মাধ্যমে প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করবে। তো এটার জন্য আপনারাও যেরকম আগ্রহ প্রকাশ করছেন এবং আমিও কিন্তু বাস্তবিকভাবে আপডেট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু অপেক্ষা করছি যে কখন আমি ওরা যখন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হবে, তখন সেই জিনিসটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো, যেন আপনাদের বুঝতে অসুবিধা না থাকে, কোনো ধরনের কনফিউশন না থাকে। তো আজকের আপডেট এখনো পর্যন্ত এইটার ধরনের কোনো নিউজ আমাদের সামনে, খসড়া গেজেটটা এখনো প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয় নাই। এটার কার্যক্রম চলমান আছে। কালকে আগামীকাল সবে বরাতের বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস। আশা করছি আগামী পরশুদিন আপনাদেরকে কোনো একটি আপডেট দিতে পারবো। যদি পরশুদিন অনলাইনে বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় বা নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইটে যদি প্রকাশ হয়, ওই দিনে আমি ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করব এবং ডিটেলস আলোচনা করব।